ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ নেওয়া নিয়ে ইশরাক বিএনপি নেতা ইশরাকের বিষয় নিয়ে যে আন্দোলন হয়, একটা টানাপোড়েনের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এনসিপির সভাপতি বা আহ্বায়ক নাহিদ, উনি প্রধান উপদেষ্টার সাথে নাকি সাক্ষাৎ করছেন। উনি সাক্ষাৎ করে বের হয়ে এসে উনি বললেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছে। দেখেন, এই ব্যাপারে আমি একটু কথা বলি। প্রথমত দুইটা ব্যাপার এখানে। আমাদের যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, উনি আসলে সর্বজন শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য একজন ব্যক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে উনি জেনে বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিয়েছেন। সুতরাং দেশের ভবিষ্যৎ রাজনীতি, দেশের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ কেমন হবে, এটা অনেকাংশে নির্ভর করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কি সংস্কারের মধ্য দিয়ে একটা সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন দেবে তার উপর। সুতরাং যেখানে দেশ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ জড়িত, সেটা নিয়ে কোনো ছেলে মানুষই চলে না। এটা কোনো আসলে খেলা না যে মন চাইলো খেললাম, ভালো লাগছে না বললাম যে আমি আর খেলবো না। আমার কাছে মনে হয় ব্যাপারটা এত ঠুনকো না, এটা উনি বুঝবেন। তো আমার আসলে যথেষ্ট ডাউট আছে যে নাহিদ ইসলাম যেভাবে এসে, আমি বিবিসিতে একটা নিউজ হয়েছে দেখলাম, যেভাবে উনি বলছে যে প্রধান উপদেষ্টা যথেষ্ট বিরক্ত এবং তিনি পদত্যাগ করতে চাচ্ছেন, এটা কি আসলে তাদের ছাত্র উপদেষ্টা বা তাদের কিছু নেতাকর্মীদের বিভিন্ন ব্যাপার নিয়ে যে বিব্রতকর নিউজ বের হচ্ছে, এইগুলো নিয়ে আসলে তাদের যে চাপে আছে সেইটাকে মানে ঢাকার জন্য, সিম্প্যাথিকারি করার জন্য প্রফেসর ইউনূসের পদত্যাগের কথা তুলছে নাকি সত্য, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। প্রথমত, প্রফেসর ইউনূস যদি সত্য বলে থাকেন উনি পদত্যাগ করতে চান, এইটা উনি আসলে বলতে পারেন না এই মুহূর্তে। দেশের এই অস্থিতির পরিবেশে উনি বলতে পারেন না, কারণ রাষ্ট্র নিয়ে, একটা জাতির ভবিষ্যৎ নিয়ে আসলে ছেলে খেলা তো চলবে না। আপনাকে যে দায়িত্ব নিছেন সেই দায়িত্ব পালন করতে হবে, এবং এই দায়িত্ব পালনের জন্য আপনি সকল রাজনৈতিক দলের সাথে বসেন, জনগণের সহযোগিতা কামনা করেন, সেই সহযোগিতা নিয়ে আপনি রাষ্ট্রে মেরামতের কাজ করেন। কিন্তু মন চাইলে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম, এইভাবে তো আসলে এই ধরনের দায়িত্ব আসলে এইভাবে হয় না। সুতরাং এইটা আমার কাছে মনে হয়েছে প্রফেসর ইউনূস যদি বলেও থাকে, আমি বিশ্বাস করতে চাই না যে উনি এই কথা বলেছেন, যে উনি এই আন্দোলন সংগ্রামে অতিষ্ঠ হয়ে এসে পদত্যাগ করতে চাচ্ছেন, এটাই বিশ্বাস করতে চাই না। এবার আসেন যে আরেকটা জায়গায় প্রফেসর ইউনূসের যে জায়গাটা আমার আপত্তির জায়গা, সেটা হচ্ছে শুরুর দিকে যখন উনি দায়িত্ব নেন তখন উনি বলেছিলেন যে তার নিয়োগকর্তা এই ছাত্ররা। সেটা আসলে খুব সিরিয়াসলি নেওয়া হয় নাই, কারণ সেটা তার একটা ইমোশনাল স্পিচ হিসেবেই ধরা হয়েছিল। এখনো আমরা দেখলাম যে মুহূর্তে এই অস্থিতির পরিবেশ, তার উচিত ছিল সর্বদলীয় একটা সংলাপ ডাকা বা সব দলের প্রতিনিধিদের ডেকে বসা, তাদেরকে বলা। কিন্তু উনি দেখলাম ওপেন অ্যাক্সেস দিয়ে রাখছে এনসিপি নামক অনিবন্ধিত ছাত্রদের, এই নাহিদ ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক দলটা আছে তাদেরকে। এবং এই ধরনের একটা আলোচনা নিশ্চয়ই প্রফেসর ইউনূস না চাইলে আসে মিডিয়ার সামনে এভাবে নাহিদের বলার কথা না, উনি বলতেন না। না, ধরে নেওয়া যায় যে উনি চাইছেনই যে হ্যাঁ, নাহিদের মাধ্যমে এইটা জাতির কাছে যাক যে উনি পদত্যাগ করতে চাচ্ছেন। আমার কথা হচ্ছে, আপনি যদি এখনো সাইকোলজিক্যালি ওইখানে যদি প্রফেসর ইউনূস মনে করে থাকেন যে তার নিয়োগকর্তা এই নাহিদরা বা এই ছাত্ররা, এটা ভুল। কারণ গণ অভ্যুত্থানে আসলে শুধু এরা না, এরা ছিল সামনের দিকে, এছাড়াও সারা বাংলাদেশ ছিল। আপনার নিয়োগকর্তা পুরো বাংলাদেশ, একমাত্র ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর বাদে আপনার নিয়োগকর্তা পুরো বাংলাদেশ। সুতরাং আপনাকে ওই ওপেন অ্যাক্সেস শুধু এনসিপিকে দিলে হবে না, এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আপনি রাজনৈতিক দলগুলোর বাংলাদেশে তাদের কন্ট্রিবিউশন, বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান বিবেচনা করে আপনি অ্যাক্সেস দেন। আপনি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এরকম নিবন্ধিত রাজনৈতিক দলদের বাদ দিয়ে আপনি ওপেন অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন একটা অনিবন্ধিত ছাত্রদের দল, যাদের জেলা পর্যায়ে কোনো কমিটি নেই, শুধু একটা কেন্দ্রীয় কমিটি আছে, তাদেরকে এখনই। এইটাও আমি মনে করি ভুলের মধ্যে আছেন। এই জায়গাগুলো থেকে আসলে আবেগকে একটু সরায়
বাস্তবমুখী কর্মকাণ্ড প্রফেসর ইউনূসের কাছ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে।